আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য। আপনারা যারা প্রবাসে থাকেন তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন এবং সেই নির্বাচনে কারা কারা কিভাবে অংশ নিতে পারবেন সেরকম একটি নিউজ এই নিউজের ভেতরে আছে। চলুন ভিউয়ার্স, আমরা দেখি নিউজটিতে কি লেখা আছে। প্রবাসীরা প্রক্সি ভোটার হতে পারবেন যারা, এটা নিউজের হেডলাইন করেছে। নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে আছেন 1,36,00,000 মতো বাংলাদেশি ভোটার। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রক্সি ভোটারের কথা ভাবছে নির্বাচন কমিশন। বাংলাদেশের ভোটারদের জন্য যা একেবারে নতুন, তবে এই পদ্ধতিতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নিয়ে সংশয়ে প্রবাসীরা। একই মত সংশ্লিষ্টদেরও। সেক্ষেত্রে কারা হতে পারবেন একজন প্রবাসীর প্রক্সি, এই প্রশ্ন নিয়ে ঘুরপাক খাচ্ছে অনেকের কাছে। ইসি জানায়, সংশয় দূর করার জন্য নানা উদ্যোগ নিয়েছে ইসি। নিকট আত্মীয়, রক্তের বন্ধনে যাদের সঙ্গে আছেন তারাই প্রক্সি ভোটার হতে পারবেন। অর্থাৎ একজন প্রবাসীর তার রক্তের সম্পর্ক আছে এরকম নিকট আত্মীয় বাংলাদেশে ভোটার, তিনি প্রক্সি ভোটার হিসেবে ভোট দিতে পারবেন প্রবাসীর পক্ষে। প্রক্সি ভোট পদ্ধতি চালুর জন্য প্রথমে একটি অ্যাপস ডেভেলপ করা হবে, যদিও অ্যাপস তৈরির কাজ এখনও শুরু হয়নি। যিনি প্রক্সি ভোট দেবেন তিনি নিজের ভোটও দিতে পারবেন। প্রক্সি মূলত ওয়ান কাইন্ড অফ পাওয়ার অফ অ্যাটর্নি। প্রবাসীরা বিদেশে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নিজের পক্ষে একজনকে, অর্থাৎ নিজ নির্বাচনী এলাকার প্রক্সি ভোটার হিসেবে নির্ধারণ করে দিতে পারবেন। এক্ষেত্রে প্রক্সি ভোটার এনআইডি ও ফোন নম্বর দিতে হবে। প্রবাসীদের প্রক্সি ভোটার হতে পারবেন বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা, রক্ত সম্পর্কীয় আত্মীয়রা প্রক্সি ভোটার হতে পারবেন। প্রবাসীদের প্রক্সি ভোটার যে কেউ ইচ্ছে করলেই হতে পারবেন না। ইসি জানায়, প্রক্সি ভোটারের জন্য আগামী 8 বা 9 এপ্রিলের মধ্যে একটা কর্মশালা হবে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটকে আমন্ত্রণ জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং MISTকে সম্পৃক্ত করার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এর বাইরেও যে কোনো প্রতিষ্ঠান এ কাজে সহায়তা করতে পারবেন। নির্বাচন সংক্রান্ত কমিশনের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবে ইসি। এছাড়া একটি সিস্টেম আর্কিটেকচার ডেভেলপের জন্য ইসির সাবেক অভিজ্ঞ কর্মকর্তা এবং এনজিওকে আমন্ত্রণ জানানো হবে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে jagonews24.com। jagonews24.com থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এই ধরনের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ যে নিউজগুলো প্রচার করা হয় বা যে কোনো নিউজ পেপার অথবা অনলাইন কোনো মিডিয়াতে প্রচার করা হয়, সেই খবরটি অত্যন্ত নির্ভরযোগ্য না হলে আমরা আপনাদের সামনে তুলে আনি না। সেরকম একটি খবর jagonews24.com প্রকাশ করেছে যে প্রবাসীর পক্ষে কারা কারা প্রক্সি দিতে পারবেন ভোটার, অর্থাৎ কারা কারা প্রবাসীর প্রক্সি ভোটার হতে পারবেন, কে হতে পারবেন, তার পরিচয় কী বা কিভাবে হবেন, তার মোটামুটি সারসংক্ষেপ এখানে তুলে ধরা হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা বাইরে আছেন, দেশের বাইরে 1,36,00,000 বাংলাদেশি, আপনাদের জন্য এই নিউজটি খুবই জরুরি। এই নিউজটি দেখবেন যে আপনার রক্তের সম্পর্কীয় কে হতে পারে আপনার নির্ভরযোগ্য প্রক্সি ভোটার, তাকে আপনি নির্ধারণ করবেন, তার আইডি কার্ড দেবেন, ফোন নাম্বার দেবেন, তাকে প্রক্সি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে। ভিউয়ার্স, আপনারা চোখ রাখবেন এই নিউজ চ্যানেলটির উপরে।
যখনই নির্বাচন কমিশন এই সংক্রান্ত তথ্য সম্বলিত কোনো নিউজ প্রকাশ করবে আমরা আপনাদের সামনে তুলে আনব। ভিউয়ার্স, আপনারা যারা প্রবাসে আছেন তারা এই নিউজগুলো শেয়ার করে দেবেন। শেয়ার করে দিয়ে এই নিউজগুলোকে আপনার প্রবাসে থাকা আমাদের বাংলাদেশি ভাই বোনেদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন, যাতে তারা এই নিউজগুলো দেখে তারাও প্রক্সি ভোটারগুলো সেট করতে পারে। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। মহান আল্লাহ আমাদের সহায় হন। এই নিউজটি এই পর্যন্তই। আগামী নিউজে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে এই নিউজটা এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।